আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিডট পে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব। রিডট পে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ডটি তৈরি করতে যেখানে সবাই $10 খরচ করতে হয়, সেই কার্ডটি আপনি মাত্র $3 খরচ করে তৈরি করতে পারবেন। $3 কার্ডটি কিভাবে নেবেন বিষয়টি আমি আপনাদেরকে ক্লিয়ার করি। আপনি অ্যাকাউন্ট খোলার পর $5 বোনাস পাবেন। এছাড়া আমি ভিডিওর শেষ অংশে আপনাদেরকে একটা প্রোমো কোড দিব, যেটা দিয়ে আপনি কার্ড কিনতে $2 ডিসকাউন্ট পাবেন। তাহলে $10 থেকে $60 ডিসকাউন্ট পেয়ে যাবেন আর $3 কার্ড নিতে পারবেন। তো এখন কিভাবে কার্ডটি তৈরি করবেন সেই প্রসেসটি আপনাদের কার্ডটি তৈরি করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে এসে রিডট পে লিখে সার্চ করবেন। রিডট পে লিখে সার্চ করার পর রিডট পে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে আপনি ওপেনে ক্লিক করবেন। আর এখানে আপনি অ্যাকাউন্ট খুলে যদি $5 বোনাস পেতে চান তাহলে আপনি একটা রেফারেল কোড ইউজ করবেন। কোডটি আমি আপনাদেরকে দিয়ে দিব। দেন এখানে আপনি ওপেনে ক্লিক করবেন, নোটিফিকেশনে অ্যালাউ করবেন এবং লোকেশনে অ্যালাউ করবেন। তারপরে এখানে আপনি সাইন আপ হয়ে ক্লিক করবেন। এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করবেন। সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আপনি আপনার একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন, যেটা আপনার মোবাইলে লগইন আছে এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন। এরপর নিচে দেখতে পারবেন রেফারেল কোড। এরপর আপনি এখানে যে রেফারেল কোডটি ব্যবহার করবেন সেটা হচ্ছে QB16F। এই কোডটি ব্যবহার করবেন। QB16F এই কোডটি ব্যবহার করে আপনি অ্যাকাউন্ট তৈরি করলে $5 সাথে সাথে বোনাস পেয়ে যাবেন। তাই এই কোডটি ব্যবহার করবেন। এরপর আপনার জিমেলে একটা কোড যাবে। কোডটি কপি করে এনে আপনি এখানে পেস্ট করে দেবেন। আপনার এখানে এনে পেস্ট করে দেবেন। দেন আপনার সামনে পাসওয়ার্ড সেট করার একটা অপশন আসবে। এখানে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড সেট করবেন। নাম্বার, ক্যাপিটাল, স্মল সব মিলিয়ে আপনি একটা পাসওয়ার্ড সেট করবেন। দেন সেট করে ক্লিক করবেন নেক্সট অপশনের মধ্যে। এরপরে আপনার সামনে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনি $5 বোনাস পেয়ে যাবেন। এখানে কার্ডটির প্রাইস দেখেন, ভার্চুয়াল কার্ডটির প্রাইস হচ্ছে $10 এবং ফিজিক্যাল কার্ডটির দাম হচ্ছে $100। এখান থেকে আপনাকে কার্ডটি কিনতে হলে প্রথমে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এজন্য এখানে এসে আপনি বাংলাদেশ অপশনটা সিলেক্ট করবেন। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে আপনি 0 বাদ দিয়ে লিখবেন। 0 বাদ দিয়ে 1 থেকে শুরু করবেন, না হলে আপনি ফোন নাম্বারটা হবে না। এরপরে আপনার হোয়াটসঅ্যাপে বা SMS এর মধ্যে কোড নিতে পারবেন। তো এখান থেকে আপনি কোডটি নেবেন। কোডটি নিয়ে এখানে কোডটি টাইপ করে দিবেন। টাইপ করে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। তাহলে ফোন নাম্বারটা বাইন্ড হয়ে যাবে। তো এখান থেকে ফোন নাম্বারটা বাইন্ড হয়ে গেলে আপনি আবারও ভেরিফাই অপশনের মধ্যে চলে আসবেন। এখানে হোম অপশনে আসার পর আপনি আবারও ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন ইন প্রোগ্রেস রয়েছে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপরে ডেট অফ বার্থ দিবেন, তারপরে ডকুমেন্ট টাইপ থেকে আপনার এনআইডি কার্ড সিলেক্ট করবেন, তারপরে এনআইডি নাম্বারটা আপনি টাইপ করে দেবেন। তো এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করবেন। প্রথমে দিন, মাস, তারপর বছর সিলেক্ট করবেন। সিলেক্ট করে কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডকুমেন্ট টাইপ থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন। এরপরে আইডি কার্ডের নাম্বারটা দেখে দেখে আপনি এখানে লিখে দেবেন। লিখে দিয়ে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন সকল ইনফরমেশন দেওয়ার পর। তারপরে এখান থেকে আপনি আইডি কার্ডের ছবি তুলবেন। প্রথমে আইডি কার্ডের ফ্রন্ট সাইডে ছবি তুলবেন। এখানে ছবিটা যাতে ক্লিয়ার হয় এভাবে তুলবেন। তারপরে ডকুমেন্ট স্ট্রিটেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপরে এনআইডি কার্ডের ব্যাক সাইডে ছবি তুলবেন। ব্যাক সাইডে ছবি তোলার পর আপনাকে সেলফি তোলার দাবে নিয়ে আসবে। এখানে আপলোড হতে কিছুক্ষণ সময় লাগবে। ডকুমেন্ট স্ট্রিটেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সেলফি তোলার অপশন আসবে। সেলফি তোলার অপশনে আসার পর আপনি পর্যাপ্ত আলো রেখে সেলফিটা তুলবেন। তো এখানে একটু লোডিং হচ্ছে। তো এখানে দেখেন আমি যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টে খুলতেছি তার সেলফিটা নিচ্ছি। জাস্ট মুখের সামনে ধরে রাখবেন, দেখতে পারবেন যে ভেরিফাই হয়ে যাবে। কিছুক্ষণ মধ্যে আপনার ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর পেজ স্ক্রিন ইজ কমপ্লিটেড। এরপরে একটু লোডিং হবে। দেন আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পর এরপরে হচ্ছে আপনি আবারও ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করবেন। উপরে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। কিছু ক্ষেত্রে একটু সময় লাগে, বাট সাথে সাথেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ হয়ে গেছে সাথে সাথে। এখন আপনি কার্ড কিনতে পারবেন। কার্ড কেনার জন্য আপনাকে ফি থেকে ডলার অ্যাড করতে হবে, অথবা আপনি বাইন্যান্স থেকেও অ্যাড করতে পারবেন। তবে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফি থেকে কীভাবে ডলার কিনবেন, কারণ ফি থেকে সহজে ডলার কেনা যায়। এজন্য আপনি এখানে ফি অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি অনেকগুলা ডলারের অ্যাড দেখতে পারবেন। এরা হচ্ছে বাংলাদেশি সেলার। এদের মাধ্যমে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে টাকা ক্যাশ আউট করে ডলার নিতে পারবেন। দেখেন এখানে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটা সেলার সিলেক্ট করবেন। এখানে লিমিটেশন রয়েছে, তো দেখতে পারবেন। এখানে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন। কত অ্যামাউন্ট সিলেক্ট করলে $8 হয় সেটা সিলেক্ট করবেন। এখানে আমি 1005 সিলেক্ট করলে $8 হচ্ছে। আপনি এখানে কিন্তু এক এক সময় এক এক প্রাইস থাকে। সো আপনি যেই প্রাইসে $8 পাবেন সেটা সিলেক্ট করবেন। দেন এখানে নিচে আপনি অর্ডার করার পর গেট পেমেন্ট ডিটেলস অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে।
এখান থেকে আপনি এজেন্ট নাম্বার নাকি কি পার্সোনাল নাম্বার সেটা দেখে নেবেন, দেখে কপি করে নেবেন। কপি করার পর এরপরে হচ্ছে আপনি বিকাশ অ্যাপে চলে আসবেন। দেখেন আমি এখান থেকে এজেন্ট নাম্বারটা কপি করে নিচ্ছি। কপি করার পর আপনি যত অ্যামাউন্টের টাকা সিলেক্ট করবেন তত অ্যামাউন্ট বিকাশ থেকে ক্যাশ আউট করবেন। বিকাশ অ্যাপে আসবেন, আসার পরে এখান থেকে ক্যাশ আউট অপশনের মধ্যে ক্লিক করবেন। তো এখান থেকে আমি বিকাশ অ্যাপে আসার পর ক্যাশ আউট থেকে নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেন ১,০১৫ টাকা ১,০০৫ টাকা ১,০০৫ টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তো আপনি এখানে ক্যাশ আউট করবেন। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনি ক্যাশ আউট করার পর স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে ট্রান্সফার নোটিফাই অপশনের মধ্যে ক্লিক করে পেমেন্ট প্রুফ দিতে হবে। তো পেমেন্ট প্রুফটা দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে আমি ক্যাশ আউট করে একটি স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে রিডট পে অ্যাপে চলে আসবো। দেন এখানে ট্রান্সফার নোটিফাই সেলার এই অপশনের মধ্যে অবশ্যই ক্লিক করবেন। অনেকে ফি টু ফি থেকে অর্ডার করতে জানেন না। যদি না জানেন তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনারা আমাকে টাকা পাঠালে আমি আপনাদেরকে ডলার সেন্ড করে দিব, যদি আপনারা এখান থেকে ডলার নেওয়ার প্রসেসটা না জানেন। এখানে ট্রান্সফার নোটিফাই সেলারে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ডলারটা চলে আসবে অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন সেলার আমাদেরকে ডলার সেন্ড করে দিয়েছে। দেখেন এখন $5 থেকে $13 হয়ে গেছে। সো এখন আমরা কার্ড কিনবো। কার্ড কেনার জন্য কার্ড অপশনে আসবো। দেন এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এরপরে এখানে আপনি দেখতে পারবেন বিলিং অ্যাড্রেস দেওয়ার অপশন আসবে। এখানে প্লাস আইকনে ক্লিক করে বিলিং অ্যাড্রেস দেবেন। বিলিং অ্যাড্রেসটা হচ্ছে যে আপনি যদি কোনো অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন, যেভাবে আপনি আপনার অ্যাড্রেসটা দেন ওইভাবে হচ্ছে সব কিছু দিয়ে দেবেন। প্রথমে নাম দিবেন, বাংলাদেশ অপশনটা সিলেক্ট রাখবেন। এরপরে অ্যাড্রেসের মধ্যে আপনার বাড়ির নামটা দিতে পারেন। তারপরে প্রভিন্সের মধ্যে আপনার ডিস্ট্রিক্টের নাম দিবেন, সিটির মধ্যে আপনার জেলার নাম দিবেন। এভাবে হচ্ছে আপনি ফিল আপ করে নেবেন এবং জিপ কোডের মধ্যে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডে একটা দেখতে পাবেন জিপ কোড আছে বা পোস্টাল কোড আছে, ওই পোস্টাল কোডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন। সো এখানে আমি সকল ইনফরমেশন দিয়ে দিছি। দেওয়ার পর এখান থেকে সেভ বাটনের মধ্যে ক্লিক করব। তাহলে আমাদের ইনফরমেশনটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি কনফার্ম অপশনের মধ্যে ক্লিক করে দিব। দেন সেভ হয়ে গেছে। এখন হচ্ছে কার্ডটির প্রাইস দেখেন $10, বাট আমরা বলছিলাম $3 নিব। তো অ্যাকাউন্ট খুললে আমরা $5 পাইছি এবং হচ্ছে আমরা এখানে একটা প্রোমো কোড ইউজ করব। প্রোমো কোডটি হচ্ছে প্রি টিপস, FREETIPS, প্রি টিপস। এই কোডটা ব্যবহার করব। এই কোডটা ব্যবহার করলে দেখতে পাচ্ছেন $2 ডিসকাউন্ট হয়ে $8 হয়ে গেছে। দেন আমি এখানে পে বাটনে ক্লিক করে দিব। পে বাটনে ক্লিক করলে সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা পেন্ডিংয়ে চলে আসছে। দেখেন আবার সাথে সাথে কিন্তু কার্ডটা অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমাদের এখন অ্যাপের মধ্যে কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখেন অ্যাকাউন্টে আমাদের এখন $5 আছে এবং কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। কার্ড নাম্বারটি দেখার জন্য আপনি এখানে ভিউ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার, এক্সপায়ার ডেট সব কিছু পেয়ে যাবেন। এখন এই কার্ডটি সম্পর্কে আপনাদেরকে কথা বলে দিই, না হলে পরবর্তীতে আপনি ঝামেলাতে পড়বেন। আপনি যে $5 বোনাস পাবেন, যে আপনার অ্যাকাউন্টে যে $5 বোনাস আছে এখন, এই $5 মেয়াদ থাকবে 30 দিন। 30 দিনের মধ্যে যদি না ইউজ করেন তাহলে আপনার মেয়াদ শেষ হয়ে ডলারগুলো কেটে যাবে। এবং হচ্ছে আপনি কোথাও যদি সাবস্ক্রিপশন নেন সেটা 1 মাসের আগে ক্যান্সেল করে দিবেন। তা না হলে পরের মাসে অটোমেটিক ডলার কাটার চেষ্টা করবে। আর আপনার অ্যাকাউন্টে যদি ডলার না থাকে তাহলে ডিক্লাইন ট্রানজ্যাকশন আসবে।